Welcome again to my YouTube channel Learning with Joy. আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে আমি জয় সরকার। আমরা করছি ক্লাস 12 এর ম্যাথমেটিক্স। আগের দিনের ভিডিওতে আমরা অলরেডি অনুশীলনী 1.2 এর যে বেসিক কনসেপ্টগুলো আমাদের জানা দরকার ছিল সেগুলো আমরা জেনেছি। যেগুলো জানলে পরে আমরা আজকের এক্সারসাইজ খুব ইজিলি সলভ করতে পারবো। তো চলে যাচ্ছি আর দেরি না করে আমাদের এক্সারসাইজে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে দেওয়া আছে যে দেখাও যে অপেক্ষক মানে ফাংশন এফ আর স্টার টু আর স্টার অপেক্ষকটি এফ এক্স ইকুয়াল টু 1/x দ্বারা সংজ্ঞাত হলে এটি একটি ঐকিক, দ্যাট মিনস 1 1, অ্যান্ড উপরে চিত্রণ, দ্যাট মিনস অন টু, যেখানে আর স্টার হলো সকল অশূন্য বাস্তব সংখ্যার সেট। ওকে ফাইন, তাহলে যে সেটটা আমরা দেখাচ্ছি এখানে আর আর স্টার কি একটি অখণ্ড বাস্তব সংখ্যার সেট, মানে রিয়েল নাম্বার হবে, যেহেতু আর দিয়ে ডিনোট করেছে রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারে -1 থাকতে পারে, 0 থাকবে না, যেহেতু আমাকে বলেছে অশূন্য, তার মানে 0 থাকতে পারবে না। তাহলে -1 নিয়ে নিলাম, 1 নিয়ে নিলাম, 1.5 নিয়ে নিলাম, যেহেতু রিয়েল নাম্বার, 2 নিয়ে নিলাম। ঠিক আছে, একইভাবে এখানেও নিয়ে নিলাম 1.5, 2 চলতে থাকবে। এগুলো আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। এবার আমাকে বলেছে ফার্স্ট অফ অল ফাংশন such that relation, that means r star to r star এর উপর ফাংশন আছে এবং যে ফাংশনটা ডিফাইন করেছে f(x) = 1/x দিয়ে। am I right? ওকে, তাহলে আমাকে প্রথমে ঐকিক দেখাতে হবে, দ্যাট মিন্স 1 1, ঐকিক বা 1 1 যেটা বলো, তুমি যেটাই লেখো কোনো সমস্যা নেই। ঐকিক বা 1 1 এর জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে যে কোনো দুটো এলিমেন্টকে ধরে নিতে হবে, আরবিটারি এলিমেন্ট। লেট আমি ধরে নিলাম যে x1, x2 বিলংস টু, সব সময় যখন 1 1 প্রুভ করবে তখন আমাকে ডোমেইন থেকে পড়তে হবে। ডোমেইন কোনটা? এইটা ডোমেইন হচ্ছে এই সেটটা। ও ডোমেইন কোনটা হয়? যে সেটের উপর ফাংশন হয়, এটা হলো কোডোমেইন। ঠিক আছে, মানে ডোমেইন হলো প্রথম সেট, কোডোমেইন হলো দ্বিতীয় সেট। তাহলে x1 এবং x2 সবসময় আমরা আর স্টার যে নিয়েছি ওটা কোনটা? ওটা ডোমেইন থেকে নিয়েছি, মানে ক্ষেত্র থেকে, সবসময় এটা থেকে নেবে। ঠিক আছে, তাহলে x1 এবং x2 আমরা নিয়ে নিলাম দুটো এলিমেন্ট যেগুলো ডোমেইনে আছে, রাইট? তাহলে আমাকে দেখাতে হবে এই x1 এবং x2 fx দিয়ে, মানে তাদের যে ইমেজ x1 যদি এখানে আমি বসাই, fx এর ইমেজ কত? 1/x, তাহলে f of x1 এর ইমেজ কত হবে? f of x1 ইকুয়াল টু x2 এর ইমেজ কত হবে? f of x2। আমরা বেসিক কনসেপ্ট ভিডিওতে পড়েছিলাম যে তাদের ইমেজ কখনো সেম হতে পারবে না, আর যদি কোনো কারণে তুমি তোমার জীবনে ইমেজ সেম পেয়ে যাও তাহলে ওই দুটো এলিমেন্ট যে x1 x2 দুটোটা সমান হবে। তাহলে আমি এখানে আমরা ওটাকে ধরে নিলাম যে দুটোটার ইমেজ সেম। তাহলে দুটোর ইমেজ যদি সেম হয়ে থাকে তাহলে আমাকে দেখাতে হবে যে x1 আর x2 ইকুয়াল হবে। যদি আমি দেখাতে পারি তাহলেই তারা 1 1 বা ঐকিক হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করি। যেহেতু f of x যদি 1/x হয়, f of x যদি 1/x হয়, তাহলে f of x1 কি হবে? x এর জায়গায় 1/x1 হবে, তার মানে স্যার এটা হয়ে যাবে 1/x1 ইকুয়াল টু x2 হলে তাহলে 1/x2। এটাকে যদি আমি রেসিপ্রোকাল করি বা কোনাকুনি গুণ করি, বজ্র গুণন যাকে বলে, তাহলে আমি কি পাবো? যে x1 ইকুয়াল টু x2। বাহ, তার মানে আমি যে দুটো ইমেজ সেম ধরেছিলাম সেই দুটো ইমেজের এলিমেন্ট গুলো সেম, তার মানে সে অ্যাকচুয়ালি তো এলিমেন্ট দুটো সেম। তাহলে আমরা তো সেখানে বলতে পারি যে সেটা কি 1 1। আমরা 1 1 এর কন্ডিশন যখন আমরা কালকের ভিডিওতে করিয়েছিলাম, যেখানে বেসিক ভিডিও বা কনসেপ্ট ক্লাস যেটা আমি নাম দিয়েছিলাম কুইক কনসেপ্ট ক্লাস, ওটার মধ্যে অলরেডি আমি দেখিয়েছি যে দুটো কন্ডিশন হয়। কি কি কন্ডিশন হয়? একটা হচ্ছে হয় তাদের ইমেজ সমান হবে, যদি সমান হয় তাহলে তাদের এলিমেন্টগুলো কখনোই আলাদা ছিল না, এলিমেন্টগুলো সেম ছিল। আর যদি তাদের ইমেজ সমান না হয়, তাহলে যদি ভিন্ন ভিন্ন এলিমেন্টের ভিন্ন ভিন্ন ইমেজ পাই তাহলেই তো আমরা তাকে 1 1 বলি। ঠিক তো? ভিন্ন ভিন্ন এলিমেন্টের মানে x1 আর x2 যদি ইকুয়াল না হয় তাহলে f of x1 আর f of x2 ইকুয়াল হবে না। কিন্তু আমার এখানে তো দুটোটা সেম এলিমেন্ট পেয়ে গেলাম না, ইকুয়াল মানে কি সেম এলিমেন্ট, তাহলে তাদের ইমেজও সেম হবে, দ্যাটস ইট। তাহলে আমি এখানে 1 1 প্রুফ করে দিলাম। ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট পার্ট আমরা চলে যাচ্ছি যে উপরে চিত্রণ দেখাবো, অন টু কি করে দেখাবো দেখো।
অনটু বা উপরিচিত্রণ যাটাই বলো, তাহলে আমরা এখানে ধরে নেব যে লেট ওয়াই বিলংস টু, এটা সবসময় কোডোমেন থেকে ধরবো, যে একটা ওয়াই আমরা এলিমেন্ট ধরে নেব সেটা কোডোমেন, এখানে আর স্টার দুটোই আর স্টার, তো সেজন্য আমরা লিখে দেবো কোডোমেন বা উপক্ষেত্র, সবসময় কোডোমেন থেকে নেব। ঠিক আছে, ওয়াই বিলংস টু কোডোমেন আমরা নিয়ে নিলাম, মানে ওয়াই এখানে কোন একটা এলিমেন্ট, সেকেন্ড সেটের কোন একটা এলিমেন্ট ওয়াই, ওকে, কোন একটা উপাদান। এই ওয়াই কে আমি এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করব, ওয়াই কে আমরা কি করব, এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করব। তাহলে ওয়াই এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, তাহলে ওয়াই কে যদি এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করি তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এফ অফ এক্স এর জায়গায় তো ওয়াই বসিয়ে দিলাম, এফ অফ এক্স এর জায়গায় কি বসালাম, ওয়াই বসালাম, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, তার মানে ওয়াই এখানে যদি ওয়াই বসাই ওয়াই ইকুয়াল টু 1/x। ঠিক আছে, এফ অফ এক্স কে বাদ দিয়ে ওখানে, সরি 1/x হবে, এফ অফ এক্স কে বাদ দিয়ে ওখানে টোটালি কি বসিয়ে দিলাম, ওখানে টোটালি ওয়াই বসিয়ে দিলাম, রাইট। মানে এই এফ অফ এক্স এর জায়গায় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে যে এফ অফ এক্সটা আছে, এই এফ অফ এক্স এর জায়গায় আমি ডাইরেক্ট ওয়াই বসিয়ে দিলাম। ঠিক আছে, আর 1/x তো 1/x রয়েই গেল। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট পার্টে করি। ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 1/x হয়ে গেল। এবার আমি এটাকে এক্স এর ফর্মে লিখবো, এটা তো ওয়াই আছে 1/x, তাহলে আমি এটাকে এক্স এর দিকে নিয়ে আসবো, এক্স ইকুয়াল টু 1/y পেয়েছি। তাহলে আমি এক্স ইকুয়াল টু কি পেয়েছি, 1/y। এবার আমি এখান থেকে চেক করব ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, এক্স হচ্ছে এটা, রাইট। এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা। এবার ওয়াই এখানে যদি -1 থাকে, আমি যদি এখানে -1 বসাই, -1 যদি আমি এখানে বসাই তাহলে এক্স এর মান কত পাবো, ওয়াই এর জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে ওয়াই এর জায়গায় -1 বসালে এক্স এর মান স্যার -1 পাচ্ছি। -1 কি সেট আরে আছে? ইয়েস আছে, অবভিয়াসলি আছে। ওকে ফাইন, আমরা আরো চেক করব। যদি আমি 1 বসাই তাহলে 1 পাবো, আছে। 1.5 মানে হাফ, হাফ যদি বসাই তাহলে আমরা কত পেয়ে যাব, বা 0.5 দিয়ে নিয়ে নিলাম যে হাফ, 0.5 যদি হাফ হয় তাহলে 2, 2 পেয়ে গেছি। এমন করে আমরা যদি 2 বসাই, 2 বসালে কত পাবো, হাফ পেয়ে যাবো, ওটা 0.5। আমরা এখানে 0.5 তো থাকতেই পারে, যেহেতু রিয়েল নাম্বার অবভিয়াসলি আছে, রাইট। যেহেতু ডেসিমাল আছে তাহলে অবভিয়াসলি রিয়েল নাম্বার এখানে যেহেতু আছে, অবভিয়াসলি আমাদের এখানে 0.5ও থাকবে, হাফ থাকবে, 1/3 থাকবে, 2/3 থাকবে, সব থাকবে। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে সবগুলো ওয়াই এর জন্য কোনো না কোনো প্রি ইমেজ আছে, সবগুলো ওয়াই এর জন্য। আমাদের অনটুর ডেফিনেশন কি ছিল, অনটুর ডেফিনেশন ছিল যে যে কোডোমেনটা হবে ওই কোডোমেনটা কোনো এলিমেন্টই খালি থাকতে পারবে না, সবগুলো কোডোমেনের সবগুলো এলিমেন্টের, কোডোমেনের সবগুলো এলিমেন্টের কোনো না কোনো ইমেজ রিলেশনের মধ্যে বা প্রথম সেটের মধ্যে থাকবে। কোডোমেনের সবগুলো এলিমেন্টের কোনো না কোনো ইমেজ ডোমেনে থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই এর সবগুলো এলিমেন্টের আরো যা আছে সবগুলো দিয়ে আমি যদি চেক করি দেখতে পারবো যে ডোমেনে তাদের যে প্রি ইমেজ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে এখানে যে ফর অল ওয়াই, সবগুলো ওয়াই এর জন্য, দ্যাট বিলংস টু কোডোমেন, সবগুলো ওয়াই এর জন্য যেটা কোডোমেনে আছে এর জন্য x ইকুয়াল টু 1/y বিলংস টু কোনটা, রিলেশনের মানে প্রথম সেটের মধ্যে থাকবে যেটা ডোমেন এর অস্তিত্ব আছে। বাস একটা লেখা লিখে দিয়েছি যে এটা হচ্ছে ফর অল, মানে সবগুলো ওয়াই এর জন্য, এখানে যত ওয়াই আছে সবগুলো এলিমেন্টের জন্য, সবগুলো ওয়াই এর জন্য যেগুলো কোডে মানে আছে এর জন্য কি লিখলাম যে x ইকুয়াল টু 1/y, যেটা রিলেশন মানে সরি রিয়েল নাম্বারের প্রথম সেট যেটা ডোমেন, x ইকুয়াল টু 1/y ডোমেন যেটা বিলং করছে ডোমেনে, ওই সবগুলো ওয়াই এর জন্য সবগুলোর এক্স এর অস্তিত্ব আছে, মানে সবগুলো ওয়াই এর জন্য কোনো না কোনো এক্স এর অস্তিত্ব আছে। সোজা কথা হচ্ছে এটা যে সবগুলো ওয়াই এর জন্য কোনো না কোনো এক্স এর অস্তিত্ব আছে, বা সবগুলো ওয়াই এর জন্য আমরা এক্স পাচ্ছি, তাহলে সেখানে আমরা তাকে বলতে পারবো যে ফাংশনটি হলো অনটু ফাংশন বা উপরিচিত্র। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন শেষ হয়ে যায়নি, আমাদের বলেছে যেখানে আর স্টার হলো একটি সকল আছে, যদি উপক্ষেত্র আর স্টার একই রেখে, মানে কোডোমেন যদি আর স্টার থাকে এবং ক্ষেত্রকে আর স্টারের পরিবর্তে ন্যাচারাল নাম্বার করা হয়, বা তাহলে আমাদের এখানে টুইস্ট হয়ে গেল। আমাদের চেক করতে হবে আবার যে সেটা
দোনো ক্ষেত্রেই সমান হচ্ছে কিনা যদি আমরা প্রথম সেটটাকে চেঞ্জ করে দিই, তাহলে আমরা চেঞ্জ করে দেখি। আমরা ডোমেনকে এখানে চেঞ্জ করব। আমরা ডোমেন নিয়ে নিলাম, ডোমেনের মধ্যে এটা ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার মানে কি? কাউন্টিং নাম্বার, মানে 1 2 3 4 চলতে থাকবে এভাবে। ক্লিয়ার? তাহলে আমি প্রথমে চেক করব 1 1 বা ঐকিক। সেম একইভাবে যেগুলো দেখিয়েছি যে লেট x1, x2 বিলংস টু ন্যাচারাল নাম্বার, এখানে আর মেনশন করতে হবে না ডোমেন কোডোমেন, কারণ এখানে দুটো আলাদা আলাদা সেট। তাহলে x1 x2 বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে x1 x2, এবং তাদের ইমেজ যদি আমি সমান করে দিই f1 x1 ইকুয়াল টু f অফ x2 যদি সমান করি, তাহলে x1 x2 আমাকে সমান দেখাতে হবে। তাহলে সামহাও আমি কিভাবে দেখাবো? স্যার f অফ x1 মানে 1/x1, f অফ x2 মানে 1/x2। ক্লিয়ার হলো? ওকে ফাইন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে x1 ইকুয়াল টু x2, বা তার মানে কি? তার মানে হলো যে স্যার তারা কি হয়ে গেল? ঐকিক হয়ে গেল বা 1 1 হয়ে গেল ফাংশনটি। ক্লিয়ার? আচ্ছা, ন্যাচারাল নাম্বার জন্য আমরা এটা পেয়ে গেলাম। এবার আমি যদি এখানে অন টু চেক করতে যাই, অন টু চেক করব। অন টু কিভাবে চেক করব? আমার এখানে বলা হয়েছে যে লেট, আমি এখন ওয়াই কোথায় থেকে নেব? সেকেন্ড সেট থেকে, আর স্টার থেকে নিয়ে নেব। নিয়ে নিলাম আর স্টার থেকে ওয়াই। এবার আমি ওয়াই কে এফ এক্স এর দিয়ে রিপ্লেস করে দেবো, চেঞ্জ করে দেবো। এফ এক্স এর জায়গায় ওয়াই লিখে দিলাম, তাহলে এফ এক্স ইকুয়াল টু 1/x, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু 1/x লিখে দিলাম। ক্লিয়ার? এবার এক্স এদিকে নিয়ে আসবো, এক্স ইকুয়াল টু 1/y। এবার আমি এখানে চেক করতে হবে, এটা সবসময় করবে, না করলে কিন্তু তুমি বুঝবে না। এবার আমাকে বলেছে যে স্যার যদি আমি -1 বসাই ওয়াই এর জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? এক্স ইকুয়াল টু আমি -1 পাবো। এক্স তো এটা, এখানে কি -1 এর কোনো অস্তিত্ব আছে? না স্যার। তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে আমি এমন একটা এলিমেন্ট পেয়েছি, এখানে এমন একটা এলিমেন্ট পেয়েছি যার কোনো প্রি ইমেজ নেই, যার কোনো প্রি ইমেজ নেই। তা আমার তো অনটুর জন্য কি সবগুলো এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। তাহলে এখানে -1 এর কোনো প্রি ইমেজ আমার পাইনি, এমন আরো অনেক সংখ্যা আছে যেগুলো প্রি ইমেজ আমি এখানে পাবো না। তাহলে আমি তাকে বলতে পারি সে অনটু নয়, এটা আমি শিওর হয়ে গেছি। এবার আমাকে এখানে লিখে তো দেখাতে হবে। আমি দুটো ভাবে করা যায়, ডাইরেক্ট যেমন এখন লিখে দেবো যে সবগুলো ওয়াই যেটা বিলং করে কোডোমেনে, এর জন্য ন্যাচারাল নাম্বারের এক্স ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের কোনো অস্তিত্ব নেই, ওটাও লেখা যায়। না হলে আমরা কোনো একটা এক্সাম্পল দিয়ে করতে পারি যে লেট ওয়াই ইকুয়াল টু আমি -1 ধরে নিলাম। যদি ওয়াই ইকুয়াল টু -1 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? -1। এটা বিলংস টু রিলেশন, মানে আর স্টারে আছে, কোডোমেনের ওয়াই ইকুয়াল টু -1 যেটা আর স্টারে আছে। এক্স ইকুয়াল টু -1 আমি পাবো এখানে, -1 যখন বসাবো তাহলে 1/-1 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু -1 হবে। এক্স ইকুয়াল টু যদি -1 হয়, সেটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। -1 তো চার ন্যাচারাল নাম্বারে থাকে না। তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এর কোনো অস্তিত্বই পেলাম না, রাইট? এক্স যেটা পাচ্ছি সেটা এই সেটের মধ্যে নাই। তাহলে আমি বলতে পারি যে সুতরাং যে এফ একটি অনটু নয়। বাস হয়ে গেল। বা এখানে আমি আর একটা লাইন ইনক্লুড করতে পারি যে ফর অল ওয়াই অস্তিত্ব নেই, আমি অস্তিত্ব পাইনি। যদি অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কি বলতে পারি? যে সে একটি অনটু ফাংশন নয়। তাহলে 1 নম্বর তোমাদের কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে নিম্নলিখিত অপেক্ষাগুলি ইনজেক্টিভ বা সাবজেক্টিভ কিনা যাচাই করো। ইনজেক্টিভ কি? ইনজেক্টিভ হচ্ছে 1 1। আমরা অলরেডি প্রথম দিনের ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছিলাম ইনজেক্টিভ ফাংশনের আরেকটা নাম কি 1 1 ফাংশন, সাবজেক্টিভ ফাংশনের আরেকটা নাম কি অন টু ফাংশন। ইয়েস, আমরা অলরেডি দেখিয়েছি। যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই আগের দিনের ভিডিওটা, দ্যাট মিনস যে 1.2 এর কনসেপ্ট ক্লাস আছে, সেটা অবশ্যই গিয়ে দেখে আসবে। ক্লিয়ার? তাহলে ইনজেক্টিভ মানে কি? ইনজেক্টিভ মানে হলো 1 1, সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে হলো অন টু। ফার্স্ট আমাদের যে ফাংশন আছে, ফাংশনটা কি?
ফাংশন হলো n থেকে n এর উপরে, মানে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের, এবং এফ অফ এক্স কি দিয়েছে ডেফিনেশন, এক্স স্কয়ার দিয়েছে। ফাইন, আমরা প্রথমে দুটো সেটকে কনসিডার করে নিই, যেটা আমাদের জন্য ইজি হবে। এটা ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার মানে কাউন্টিং নাম্বার, 1 2 3 4, 1 2 3 4, আরো অনেক আছে, তো আমরা সব তো আর লিখতে পারবো না, আমরা জাস্ট কয়েকটা লিখে নিলাম। ওকে ফাইন, তাহলে ফার্স্ট আমরা 1 1 বা সাবজেক্টিভ বা ইনজেক্টিভ, যেটা ইনজেক্টিভ যেহেতু লেগেছে আমরা ইনজেক্টিভই লিখি, ইনজেক্টিভ প্রুফ করবো। কিভাবে ইনজেক্টিভ প্রুফ করবো? একইভাবে লেট নেব, x1 x2 বিলংস করবে, আমি যেটা দেখিয়ে দিচ্ছি সব অঙ্ক এই দুটো নিয়ম দিয়ে হয়ে যাবে, সব অঙ্ক সেম নিয়মে করে নেবে, আর কোনো এক্সট্রা নিয়মের দরকার নেই। ঠিক আছে, এফ অফ x1 সরি x1 x2 বিলংস টু করে কোথায়, সবসময় ডোমেনের মধ্যে, এই সেটের মধ্যে ডোমেইন। এখানে যেহেতু দুটো সেম এন আছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা এখানে লিখে দেবো ডোমেইন বা ক্ষেত্র। আমরা ইচ্ছা করলে বাংলাতেও লিখতে পারি, ইচ্ছা করলে ইংলিশ, এগুলোর জন্য নাম্বার কাটে না, টার্ম গুলোকে আমরা ইংলিশে লিখতে পারি, ডোমেইন, কোডোমেইন, ক্ষেত্র উপক্ষেত্র, এগুলোকে আমরা ইংলিশে লিখতে পারি, নট এ প্রবলেম। এবার এখান থেকে আমি x1 x2 কে যে ইমেজটা পাবো, মানে চিত্রণটা পাবো, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, আমি মেনে নিলাম যে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, তাহলে আমাকে দেখাতে হবে যে অবশ্যই এলিমেন্ট দুটো সেম হতে হবে, কারণ আলাদা আলাদা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইমেজ পাবো, তাহলে যদি সেম এলিমেন্ট হয় তাহলেই তো ইমেজটা সেম পাবো, এম আই রাইট? ওকে, তাহলে আমরা যেহেতু ইমেজ সেম দেখিয়েছি, তাহলে আমাকে এলিমেন্টগুলো সেম দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখাতে হবে যে এফ অফ x1 ইকুয়াল টু কি, এফ অফ x1 হয়ে যাবে x1 হোল স্কোয়ার ইকুয়াল টু x2 যায় কি হবে, x2 হোল স্কোয়ার, এম আই রাইট? এখান থেকে আমরা আইডেন্টিটি লাগাতে পারি। আইডেন্টিটি কিভাবে, যে এখান থেকে মাইনাস নিয়ে যাব, এখানে আসবে মাইনাস আসবে, এরপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে ওটা করতে পারি, কিন্তু আমাদের এখানে যেহেতু ন্যাচারাল নাম্বারের নেগেটিভ সাইনের কোনো অস্তিত্বই নেই, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দেবো, x1 ইকুয়াল টু x2, এক্স স্কোয়ার দুটোটা সেম আছে, ক্যান্সেল, x1 ইকুয়াল টু x2। যদি এটা অন্য সেট হতো, ন্যাচারাল নাম্বার না হয়ে যদি রিয়েল নাম্বার হতো, তাহলে আমরা সেটা এইভাবে করতাম, আইডেন্টিটি লাগাতাম। কিভাবে লাগাতাম, যে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে x1 প্লাস x2, x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। এখানে x1 প্লাস x2 ইকুয়াল টু আমরা কি পাবো, x1 ইকুয়াল টু মাইনাস x2, এখানে x1 মাইনাস x2, x1 ইকুয়াল টু x2 পেতাম, রাইট? যদি রিয়েল নাম্বার হতো তাহলে আমরা দুটোকেই নিতে পারতাম, কিন্তু আমার এখানে ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে এটাকে আমরা কি করব, ইগনোর করব। কেন ইগনোর করব, ন্যাচারাল নাম্বারে নেগেটিভ সাইনের কোনো অস্তিত্ব নেই, তো তার জন্য আমরা এত কিছু করার দরকার নেই, যেহেতু আমরা জানি এটা ন্যাচারাল নাম্বারের সেট, আমরা ডাইরেক্ট x1 ইকুয়াল টু x2 আমরা বসিয়ে দেবো। তো যেহেতু x1 ইকুয়াল টু x2 আমরা পেয়ে গেছি, তাহলে আর কিছু করারই দরকার নেই, আমি সোজা চোখ বন্ধ করে লিখে দেবো যে এটি একটি কি, ইনজেক্টিভ ফাংশন। ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট আমাদের বলা হচ্ছে যে সাবজেক্টিভ চেক করতে, তাহলে আমরা অন টু চেক করবো, অন টু চেক করি। অন টুর জন্য কি করতে হবে, একই নিয়ম, যেটা নিয়ম শিখিয়েছি সেম নিয়ম, সবগুলো অঙ্ক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। ওয়াই বিলংস টু আমাকে কোডোমেইন থেকে নিতে হবে। কোডোমেইন কোনটা স্যার? কোডোমেইন হলো স্যার আমার সেকেন্ড সেট, তাহলে আমার ন্যাচারাল নাম্বার যেটা হলো কোডোমেইন। ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার যেটা হয়ে গেল আমার কোডোমেইন, এটা ন্যাচারাল নাম্বার এন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, ওখানে লিখতে না, স্ক্রিনে লিখতে খুব মানে হাত একদম একটু পিচ্ছিল কারক, তো একদম বসেই না। আচ্ছা যাই হোক, ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার যেটা কোডোমেইনের পার্ট। ঠিক আছে, এটা কোডোমেইন সিও সেই লিখি, নাহলে আবার তোমরা বলবে যে স্যার তুমি ভুল লিখিয়েছো, তুমি তো কেটে দিয়েছো। কোডোমেইন, ক্লিয়ার? ওকে, তো ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার কোডোমেইন। এবার আমার কাজ কি, ওয়াই কে আমি এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখে দিয়েছি, এখানে যদি আমি ওয়াই লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, রাইট? তাহলে আমি সেটাই লিখবো যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি এক্স বরাবর বানাবো, তাহলে এক্স ইকুয়াল টু কি, রুট আন্ডার ওয়াই, তাহলে এক্স এর মান কত পেলাম, রুট আন্ডার ওয়াই। এবার আমি যদি এক্স এর এখানে ওয়াই কোনটা, ওয়াই হলো এটা কোডোমেইনের থেকে ওয়াই, আর এক্স হবে ডোমেইন থেকে, তাহলে ওয়াই যদি আমার এখানে দেখো 4 হয়, স্যার 4 এর রুট করলে কত হয়, 4 এর রুট করলে তো স্যার 2 হয়, তার মানে তো স্যার 2 তো আছে, কিন্তু যদি আমি 3 বসাই ওয়াই এর জায়গায় কত পাবো, √3,
রুট থ্রি কি কাউন্টিং নাম্বারে আসবে? না স্যার আসবে না। রুট টু কি কাউন্টিং নাম্বারে আসবে? না স্যার আসবে না। রুট ওয়ান তো আচ্ছা ওয়ান, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো এলিমেন্ট তো আমি পেয়েই গেছি, এমন স্টেপ ফার্দারে আমি অনেকগুলো পাবো এমন, তো আমি তো, আমার এত কিছু দরকার নেই, আমার তো সবগুলো এলিমেন্ট হতে হবে, তার মধ্যে একটাও যদি না হয়, আমি যদি দেখাতে পারি যে একটা এলিমেন্ট আমি পেয়েছি যেটা আমার ফাংশনের সাথে রিলেট করছে না, তাহলে আমি বলতে পারবো যে সে সাবজেক্টিভ হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি বলে দিলাম যে আমি এখন শিওর হয়ে গেছি যে সে তো সাবজেক্টিভ হবে না। সামহাও আমাকে সেটা দেখাতে হবে। কিভাবে দেখাবো? হয় এক্সাম্পল দিয়ে, যে লেট y ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু কত হবে? রুট 2। তাহলে y ইকুয়াল টু 2 তো স্যার বিলং করেছিল ন্যাচারাল নাম্বারে, খুব ভালো কথা, যেটা কোডোমেইনে আমার ছিল, খুব ভালো কথা। কিন্তু কিন্তু স্যার এক্স বিলংস টু তো ন্যাচারাল নাম্বার হয়নি, কারণ রুট টু তো কাউন্টিং নাম্বারে বা ন্যাচারাল নাম্বারে আসছে না। তাহলে এক্স বিলংস টু রুট টু স্বাভাবিক সংখ্যার মধ্যে আসছে না, যেটা আমাদের ডোমেইন, ওটা তো নেই। এই সেটের মধ্যে কি আছে রুট টু? নেই। তার মানে আমি বলতে পারি যে ফর অল ওয়াই, উল্টো এ মানে ফর অল ওয়াই, মানে সবগুলো ওয়াই এর জন্য, ফর অল ওয়াই দ্যাট বিলংস টু ন্যাচারাল নাম্বার, এর জন্য x equal to root under y that belongs to ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা লিখবো ডোমেইন, এর অস্তিত্ব নেই। এটা নিচে আরেকটা লাইন হবে, নিচের লাইনটা আমি এখানে লিখছি, যাতে f of x equal to y হয়। এই লাইনটা আগেরটার মধ্যেও লিখে নেবে, যে এখানে লেখা ছিল অস্তিত্ব নেই, যাতে f of x equal to y হয়, মানে f of x equal to y হবে এমন কোনো x এর অস্তিত্ব নেই। এখানেও সেম, এমন কোনো x এর অস্তিত্ব নেই যেখানে f of x equal to y হবে। তাহলে আমি বলতে পারবো কি ফাংশনটি অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন নয়। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। আমাকে বলেছে যে একটি ফাংশন বিলং করছে z টু z এর উপরে, এবং ফাংশনের ডেফিনেশন দেওয়া হয়েছে f of x equal to x স্কয়ার। ফাইন। তাহলে আগেরটাও এক্স স্কয়ার ছিল, কিন্তু ওখানে ন্যাচারাল নাম্বার ছিল, এখন আমাদের জেড মানে কি অখণ্ড সংখ্যা চলে এসেছে। এম আই রাইট? ইয়েস। ওকে ফাইন। তো চলো আমরা এবার এখান থেকে করে নিই। ফার্স্ট অফ অল তো আমরা দুটো সেটকে মেনে নিব, ড্র করে নেব সাথে, যাতে আমাদের ইজির জন্য আমরা যাতে কনফার্ম হতে পারি। এটা জেড, এটাও জেড, এটা ডোমেইন, এটা হলো কোডোমেইন। ডোমেইন কোডোমেইন নিয়ে নিলাম। এবার জেড যেহেতু আছে, তাহলে -1 -2, বা উল্টো করে লিখো, -1 0 1 2, এভাবে চলতে থাকলো। -1 0 1 2 এভাবে চলতে থাকলো। ক্লিয়ার? আমরা এমন ভাবে নিয়ে নিলাম। ওকে ফাইন। তাহলে আমাকে দেখাতে হবে সামহাও 1 1 ফার্স্ট দেখাতে হবে। তো 1 1 আমরা নিয়ে নিলাম, চেক করব, যেহেতু ইনজেক্টিভ বলেছে তাহলে তো আমাকে 1 1 দেখাতে হবে। আমরা 1 1 চেক করছি। সেম একই নিয়ম, লেট x1, x2 বিলংস টু ডোমেইন জেড, যেটা হচ্ছে ডোমেইন, নিয়ে নিলাম। ওকে, তাহলে আমি মেনে নিব যে তাদের ইমেজগুলো সেম হবে, f of x1 equal to f of x2 ইমেজ সেম হবে, আমি মেনে নিলাম। তো যেহেতু মেনে নিয়েছি, তাহলে আমাকে বাধ্যতামূলক f of x1 আর x2 সেম আছে কিনা সেটাও চেক করতে হবে। তাহলে x1 কি? x1 স্কয়ার, x1 হবে x1 স্কয়ার, x2 কি হবে? x2 স্কয়ার। এবার এখানে যেহেতু নেগেটিভ সাইনের অস্তিত্ব আছে, তাহলে আমাকে এখানে আইডেন্টিটি লাগাতে হবে। তাহলে x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার ইকুয়াল টু 0, x1 প্লাস x2 ইকুয়াল টু ইন্টু x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটাই করলাম। এখান থেকে আমি x1 এর দুটো মান পেলাম। x1 এর একটা মান পেলাম যে মাইনাস x2, এখান থেকে কি পাবো? মাইনাস x2। আর এখান থেকে কি পাবো? এটা মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে x1 ইকুয়াল টু প্লাস x2। তাহলে আলটিমেটলি আমি x1 ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস মাইনাস x2। তাহলে তো স্যার দুটো এলিমেন্ট সেম হচ্ছে না। x1 ইকুয়াল টু একবার হচ্ছে প্লাস এক, মানে যদি আমার সাপোজ এখানে 1 আছে, এখানে -1, তাহলে x1 একবার হচ্ছে 1, আবার x1 একবার হচ্ছে -1, তাহলে দুটোটা সেম না। তাহলে
দুটো আলাদা আলাদা এলিমেন্টের জন্য সেম ইমেজ পেয়ে যাচ্ছি, তাহলে সেটা তো স্যার 1 1 হবে না। তার মানে সেটা আমরা 1 1 হচ্ছে না, তার মানে কি x1 ইকুয়াল টু প্লাস মাইনাস x2, দ্যাট মিনস কি x1 নট ইকুয়াল টু x2, x1 আর x2 সমান হয়নি, সুতরাং ফাংশনটি কি হবে না, ফাংশনটি 1 1 হবে না। যদি x1 আর x2 ইকুয়াল চলে আসতো, সমান সমান চলে আসতো, তাহলে আমরা তাকে 1 1 বলতে পারতাম, কিন্তু এখানে x1 আর x2 সমান আসেনি। কেন আসেনি? x1 একবার আসছে প্লাস ভ্যালু, আরেকবার আসছে মাইনাস ভ্যালু, তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে দিন রাতের ফারাক আছে। কেমন ফারাক? সাপোজ তুমি একবার পেলে x এর মান +1, আরেকবার পেয়ে গেলে -1, দুটো কি সেম জিনিস কথা হলো না? দুটো টোটালি ডিফারেন্ট, একটা যদি এই প্রান্তে থাকে আর একটা আরেক প্রান্তে, আমি যদি সংখ্যা রেখার মধ্যে দেখতে যাই। ক্লিয়ার? তাহলে আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে x1 আর x2 তো স্যার সমান হয়নি, দুটো আলাদা আলাদা সাইন যুক্ত আসছে, তো সেই জন্য যেহেতু সমান হয়নি, দুটো আলাদা এলিমেন্টকে বোঝাচ্ছে, তো দুটো আলাদা এলিমেন্টের জন্য তো তাহলে স্যার ইমেজও আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু আমার তো স্যার আমি ধরে নিয়েছিলাম ইমেজ সেম আসছে, তার মানে সে 1 1 হবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তো যখন 1 1 হয়নি, এবার আমরা চেক করব যে অন টু বা সাবজেক্টিভ হচ্ছে কিনা, আমরা সেটা চেক করি। এফ অফ এফ, সরি পুরো মুছে নিয়েছি। এফ সাজ দ্যাট জেড টু জেড, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি চেক করবো অন টু বা সাবজেক্টিভ। অন টু বা সাবজেক্টের জন্য সেই একই নিয়ম, লেট ওয়াই বিলংস টু জেড, যেটা হবে কোডোমেইন। এতটুকু শিওর? ওকে, এবার আমি ওয়াই এর জায়গায় এক্স, মানে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখবো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। দ্যাট মিনস আমি এক্স ইকুয়াল টু কি, রুট আন্ডার ওয়াই। এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কি, রুট অফ ওয়াই। এবার আমি চেক করতে হবে, যদি আমি -1 এখানে বসাই তাহলে কি পাবো? স্যার যদি -1 বসাই তাহলে তো কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো, আমার এখানে তো স্যার জেড আছে, তো কমপ্লেক্স নাম্বার তো রিয়েল নাম্বারের থেকেই বাইরে চলে যাচ্ছে, তাহলে কমপ্লেক্স নাম্বার তো এখানে আসবে না, যেহেতু মাইনাস রুটের ভিতরে যদি -1 থাকে সেটা কমপ্লেক্স নাম্বার বা ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা আমরা যাকে বলি, বা জটিল সংখ্যা যাকে আমরা বলি, তো সেটা তো আমাদের এই সেটের মধ্যে নেই স্যার। তো যেহেতু নেই, আমি কনফার্ম হয়ে গেলাম যে কি, আমি কনফার্ম হয়ে গেলাম সে তো সাবজেক্টিভ হচ্ছে না। ভেরি গুড, তাহলে আমি এবার এখানে লিখে দেবো লেট ওয়াই ইকুয়াল টু -1, যেটা বিলং তো করছে স্যার কোডোমেইন থেকে। খুব ভালো কথা, যেটা বিলং তো করছে স্যার কোথায় থেকে? কোডোমেইন থেকে বিলং করছে জেড, যেটা আমার কোডোমেইন। কোডোমেইন থেকে বিলং তো করছে, কিন্তু কিন্তু বাট এক্স, বা তুমি এখানে কিন্তু লিখতে পারো, বাট কিন্তু ওগুলোর জন্য নাম্বার কাটবে না। আমি এখানে বাংলা মানে এখানে টোটালি এমন ল্যাঙ্গুয়েজ গুলো বাংলা লেখা খুবই কম আসছে। হ্যাঁ তুমি লিখতে পারো কোডোমেনের জায়গা উপক্ষেত্র, ডোমেনের জায়গা ক্ষেত্র, নট এ প্রবলেম। দেখো তো এক্স ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু আমি পাচ্ছি মাইনাস অফ রুট আন্ডার -1, যেটা তো স্যার আমার জেড এর মধ্যে বিলং করছে না, যেটা আমার ডোমেনে এমন কোনো এলিমেন্টই নেই যে কমপ্লেক্স নাম্বার আসছে বা ইমেজিনারি নাম্বার আসছে। তাহলে তো স্যার আমি বলতে পারি যে ফর অল ওয়াই that belongs to z, যেটা আমার কোডোমেইন, এর জন্য x equal to root under y that belongs to z domain এর কোনো অস্তিত্ব নেই, যাতে f of x equal to y হতে পারে। হ্যাঁ, যখন হয়নি, তাহলে অস্তিত্ব যখন নেই, তাহলে আমরা সেখানে বলে দেব যে সে সাবজেক্টিভও নয়, নট সাবজেক্টিভ, বা ফাংশনটি কি অনটু নয়। বাস হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এবার আমাকে বলেছে যে দেখো প্রথমে আমরা জেড দিয়ে বসে, এখন রিয়েল নাম্বার দিয়ে আসছে যে এফ বিলংস টু রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। সেম জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, যাতে আমাদের ওটার উপরে যে কনসেপ্টটা ভালো বিল্ড আপ হয়। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো সেম ভাবে আমি এখানে নিয়ে নেব রিয়েল নাম্বারের সেট, এটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার। এখানে আমি -1
যেহেতু কোনো শূন্য টুন তাহলে শূন্য হবে, -1 0 1 1.5 এভাবে চলতে থাকলো। এখানে -1 0 1 1.5 বা 0.5 চলতে থাকলো। ক্লিয়ার? ওকে ফাইন। তো আমাকে প্রথম ইনজেক্টিভ যেহেতু চেক করতে হবে, তাহলে 1 1 চেক করতে হবে। ইনজেক্টিভ মানেই তো 1 1। চেক করি স্যার। ফার্স্ট অফ অল আমাকে চেক করতে হবে যে একইভাবে লেট x1 x2 বিলংস টু রিয়েল নাম্বার যে সেট, কিন্তু সেটা করতে হবে প্রথমটা, দ্যাট মিনস ডোমেইন। এটা ডোমেইন, সবসময় মনে রাখবে, আমি বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে, এটা ডোমেইন আর এটা হবে কোডোমেইন। আচ্ছা দেখো, তাহলে x1 x2 দ্যাট বিলংস টু রিয়েল নাম্বার, যেটা আমার ডোমেইনের মধ্যে আছে, তাহলে আমি প্রথমে মেনে নেব যে f অফ x1 ইকুয়াল টু f অফ x2। আমি মেনে নিলাম। যখন স্যার f অফ x1 ইকুয়াল টু f অফ x2 মেনে নিলাম, আর এখানে মাইনাস আছে, তার মানে কি আইডেন্টিটি লাগাবো। আমি আইডেন্টিটি অলরেডি আগেরটার মধ্যে লাগিয়েছি, এখান থেকে x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার, তাহলে আমি পাবো x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0। অলরেডি আমি এখান থেকে আগের বারও পেয়েছি যে x1 এর দুটো মান পাবো, প্লাস মাইনাস x2। তাহলে যেহেতু আমার x1 এর দুটো মান পাচ্ছি, তাহলে তো তারা আলাদা আলাদা এলিমেন্ট, তাহলে x1 নট ইকুয়াল টু x2 হয়ে গেল। যখন x1 নট ইকুয়াল টু x2 হয়ে গেল, তখন আমি তাকে বলতে পারবো যে সে কি নয়, সে 1 1 বা ইনজেক্টিভ নয়। ক্লিয়ার? চলো এবার আমরা চেক করবো অন টু ফাংশন। লেট y বিলংস টু রিয়েল নাম্বার, যেটা আমার কি হবে, কোডোমেইন হবে। সবসময় মাথায় রাখতে হবে আমার কোডোমেইন হবে এটা সবসময়। এবার আমাকে y এর জায়গায় f অফ x এর জায়গায় y বসাবো, তাহলে f অফ x এর জায়গায় আমি বসালাম y, যেটা সমান x স্কোয়ার আছে। তাহলে x ইকুয়াল টু কি, রুট আন্ডার y। সেম জিনিস পেলাম, x ইকুয়াল টু রুট আন্ডার y। সেম আমি যখন এখানে -1 বসাবো, আগেরটার মতোই, যদি আমি -1 বসাই তাহলে তো আমি স্যার কি পাবো, আমি এখানে কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো। তাহলে আমি লিখতে পারি সেম আগের মতো করে, এখানে এক্সাম্পলটা দিয়ে দেবে, এরপরে লিখবে যে কি, আগের অঙ্কটার মধ্যে এখানে সেম এক্সাম্পলটা দেবে, x যে y ইকুয়াল টু -1 হলে x ইকুয়াল টু রুট আন্ডার -1 হচ্ছে, যেটা আমার ডোমেনের মধ্যে নেই। ও ডোমেনের -1 তো আছে, কিন্তু ডোমেনের রুট আন্ডার -1 নেই। দ্যাট মিনস আমি বলতে পারি যে সে কি হবে না, অনটু বা সাবজেক্টিভ হবে না। তো যদি অনটু বা সাবজেক্টিভ না হয়, তাহলে আমি সেখানে কি লিখবো, যে ফর অল ওয়াই দ্যাট বিলংস টু, সরি ফর অল ওয়াই ইকুয়াল টু তো আমাকে লিখতে হবে না, হ্যাঁ অবশ্যই ফর অল ওয়াই লেখা যায়। ফর অল ওয়াই দ্যাট বিলংস টু রিয়েল নাম্বার, যেটা আমার কোডোমেইনে, কোডোমেইনের সবগুলো এলিমেন্টের জন্য x ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার ডোমেইন, মানে ডোমেনের সব এলিমেন্টের অস্তিত্ব নেই, এর কোনো অস্তিত্ব নেই, যাতে f অফ x ইকুয়াল টু y হয়। ঠিক আছে, যে f অফ x ইকুয়াল টু y হবে এমন কোনো x এর অস্তিত্ব নেই। বাস হয়ে গেল। তাহলে আমি বলবো যে সে কি, সে ইনজেক্টিভও হয়নি, সে সাবজেক্টিভও হয়নি। বাস হয়ে গেল। নেক্সট আমাকে বলেছে ন্যাচারাল নাম্বার f such that n to n, যেখানে f of x equal to x cube, f of x equal to আমাকে কি বলেছে, x cube বলেছে। আমাকে বলেছে এটা ন্যাচারাল নাম্বার। তাহলে চেক করি 1 2 3 1 2 3, বেশি তো দরকার নেই, এতটুকু এনাফ। প্রথমে 1 1 চেক করবো, বা ইনজেক্টিভের জন্য যেটা আমাকে চেক করতে হবে 1 1। তাহলে লেট x1 x2 বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার বলেছে, এটা হবে ডোমেইন, এটা হবে কোডোমেইনকে আমি সিডি লিখেছি, ঠিক আছে। তাহলে এটা হবে ডোমেইন, আমি ক্যাপিটাল ডি দিয়ে বুঝিয়ে দিলাম ডোমেইন। এবার আমি তাদের ইমেজগুলোকে সেম মেনে নেব, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু মেনে নিলাম। আমাকে দেখাতে হবে যে তাদের এলিমেন্টগুলো সেম আছে কিনা। তো এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ান কিউব ইকুয়াল টু এক্স টু মানে কি, এক্স টু কিউব। এবার একটা জিনিস দেখো, আমাকে এখানেও আইডেন্টিটি লাগিয়ে করা যাবে, কিন্তু আমি এখানে আইডেন্টিটি লাগাবো না। কেন লাগাবো না? বিকজ আমার এখানে কাউন্টিং নাম্বার, কোনো নেগেটিভ সাইনের অস্তিত্বই নেই। তাহলে আমি সেখানে ডাইরেক্ট লিখতে পারি যে আমি ডাইরেক্ট কিউবগুলোকে বাদ দিয়ে দেবো, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। এখান থেকে আমি ডাইরেক্ট এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু পেয়ে যাচ্ছি, যে কিউব কিউব ক্যান্সেল হয়ে যাবে, এখানে আইডেন্টিটি লাগিয়ে বের করতে পারবে।
তো ওখানে মাইনাস গুলো আসবে, সেগুলো বাদ পড়ে যাবে। কেন বাদ পড়ে যাবে স্যার? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো নেগেটিভ সিম্বলের বা কোনো ঋণাত্মক সংখ্যার কোনো অস্তিত্ব নেই। তাহলে x1 ইকুয়াল টু x2 হয়ে গেল। ফাইন। তার মানে কি সে ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন তো হলো। এবার সাবজেক্টিভ চেক করব। সাবজেক্টিভের জন্য অনটুর জন্য আমি প্রথমে লেট y বিলংস টু কি, y বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেটা আমার কোডোমেইনের মধ্যে আছে। এবার আমি f অফ x এর জায়গায় y বসাবো। f অফ x ইকুয়াল টু x কিউব, তাহলে y ইকুয়াল টু x কিউব। তাহলে x ইকুয়াল টু এখানে আমি কি লিখবো, যে x ইকুয়াল টু আমার y এর পাওয়ারে 1/3, y এর পাওয়ারে 1/3 আছে। x ইকুয়াল টু কি, y এর পাওয়ারে 1/3। এবার আমি চেক করব, স্যার 1 এর পাওয়ারে যদি 1/3 হয়, 1 এর পাওয়ারে যা খুশি থাকুক না কেন 1, 2 এর পাওয়ারে 1/3 হলে, মানে আমি যদি y এর জায়গায় এখানে 2 বসাই, 2 এর পাওয়ারে তো 1/3। স্যার এটা তো স্যার হবে না, ন্যাচারাল নাম্বারে নেই স্যার। 3 এর পাওয়ারে 1/3 ন্যাচারাল নাম্বারে নেই, 4 এর পাওয়ারে 1/3 ন্যাচারাল নাম্বারে নেই, 5 এর পাওয়ারে নেই, 6 এর পাওয়ারে নেই, 8 এর পাওয়ারে যদি 1/3 বসাই, হ্যাঁ স্যার এটা হবে। কেন? 2, এটাকে কিউব লেখা যায়, 8 মানে 2 কিউব ইন্টু 1/3, তাহলে 1/3 আর 3 কেটে যাবে, তাহলে 2। সেটা তো হবে, কিন্তু আমি তো সবগুলো এলিমেন্টের জন্য পাচ্ছি না এক্স এর। তাহলে আমি লিখবো, আমি এটা কনফার্ম হয়ে গেলাম যে কি, যে 1 2 এর জন্য, যেমন 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য আমি কোনো এক্স পাইনি। আমি কোনো এক্স পাইনি যেগুলো ডোমেনের মধ্যে আছে। তাহলে আমি এখানে লেট লিখতে পারি, লেট ওয়াই ইকুয়াল টু, আমি যদি 2 ধরে নিই, ওয়াই ইকুয়াল টু সাপোজ 2, তাহলে এক্স ইকুয়াল টু আমি কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো স্যার 2 এর পাওয়ারে 1/3। স্যার ওয়াই ইকুয়াল টু 2, সেটা তো স্যার আমার ন্যাচারাল নাম্বারে আছে, খুব ভালো কথা, এবং কোডোমেনের মধ্যে পার্ট। কিন্তু এক্স ইকুয়াল টু 2/3, সেটা তো স্যার, সরি, টু টু দি পাওয়ার 1/3, সেটা তো আমার স্যার ন্যাচারাল নাম্বারে নেই, যেটা ডোমেনেও নেই। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখতে পারি যে ফর অল ওয়াই, সবগুলো ওয়াই যেটা বিলং করছে ন্যাচারাল নাম্বার কোডোমেইনে, কোডোমেইনের সবগুলো এলিমেন্টের জন্য x ইকুয়াল টু ওয়াই 1/3, এটা মাইনাস না, ঠিক আছে, ওয়াই 1/3, ওয়াই টু দি পাওয়ার 1/3, দ্যাট বিলংস টু ন্যাচারাল নাম্বার ডোমেইনের কোনো অস্তিত্ব নেই। যখন কোনো অস্তিত্ব নেই, তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে যাতে করে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এমন কোনো এক্স এর কোনো অস্তিত্বই আমি পাইনি। তার মানে কি সে সাবজেক্টিভ হবে না। তাহলে পেয়ে গেলাম কি, সে স্যার ইনজেক্টিভ হয়েছে কিন্তু সাবজেক্টিভ হয়নি। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। সেম জেড দিয়ে বলেছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করবে, না পারলে তো আমি আছি, আমাকে কমেন্ট করবে, আমি করে দেবো। ওকে ফাইন, তাহলে আজকে আমরা এখানে রাখছি, আমরা আবার চলে যাব নেক্সট দিনের ভিডিওতে, বাকিগুলো আমরা করব। আজকের জন্য এখানে রাখছি, সাথে থাকো, ভালো থাকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন করো, এবং যেগুলো করিয়েছি, যে নিয়মে করেছি, তোমরা সবগুলো সেম নিয়মে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করো। থ্যাংক ইউ, বাই।